শপথ পাঠ করানোর জন্য শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ব ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার নিজ দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। চলমান পরিস্থিতিতে দেশের অর্থনীতির জন্য এখন কি করা বেশি দরকার সে বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরছে। সেই সঙ্গে হাসিনা সরকারের পতনের কারণগুলোও বলছে তারা। বাংলাদেশের প্রতি ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে তরুণদের বেকারত্বকেই চিহ্নিত করা হয়েছে। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলেছে, প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ কর্মবাজারে প্রবেশ করে, যদিও শিক্ষার নিম্নমান ও প্রয়োজনীয় দক্ষতার অভাবে তরুণদের কর্মক্ষমতা কম। ইকোনমিক টাইমস বলছে, বাস্তবতা হলো তরুণরা নিজেদের বঞ্চিত ও প্রতারিত বোধ করতেন। সেখান থেকেই এই অভ্যুত্থানের শুরু। একই কথা বলছে আল জাজিরাও। এই অবস্থায় ইউনূস সরকারের সবচেয়ে বড় কাজগুলোর মধ্যে অন্যতম হবে কর্মসংস্থান সৃষ্টি করা। তা না হলে এই অস্থিরতা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলছে তারা। ডয়েচে ভেলের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আরেক বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। গেল জুলাই মাসেও খাদ্য মূল্যস্ফীতি উঠেছে 14% উপরে। বলা যায় 2 বছর ধরে দেশের মানুষের ক্ষোভের মূল কারণ হলো উচ্চ মূল্যস্ফীতি। যথাযথভাবে এখনই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই সবচেয়ে জরুরি বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আন্তর্জাতিক ঘটনার বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইউনূস সরকারের মূল লক্ষ্য হল অর্থনীতি পুনরায় পুরোপুরি সচল করা। বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র খাতের কথাই বলছেন তারা। তাদের মতে, এখনই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে তৈরি পোশাকের ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে পারেন। এদিকে ইকোনমিক টাইমস বলেছে, বাংলাদেশের অর্থনীতি তৈরি পোশাক ও বস্ত্র খাতের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল। গত 15 বছরে অবকাঠামোগত অনেক উন্নয়ন হলেও এদেশের অর্থনীতির বহুমুখীকরণ হয়নি। সেটি এখন জরুরি হয়ে পড়েছে। এত সব বাস্তবতার মধ্যেও উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল ক্রুগম্যান বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন লোক রয়েছেন যারা দেশের অর্থনীতিকে স্থিতিশীল করে এতে শান্তির সাথে সংযোগ করতে পারবে। সাদিয়া লাবনী, ৭১, ঢাকা।